আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল এর দ্বিতীয় পর্বে। আপনারা অবশ্যই প্রথম পর্ব দেখে দ্বিতীয় পর্বে এসেছেন। যদি প্রথম পর্ব না দেখেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আগে প্রথম পর্ব দেখবেন, তারপরে দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ থাকবে। কারণ না হলে আপনি অনেক কিছু বুঝবেন না, যেগুলো প্রথম পর্বে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আর যদি আপনি আজকে এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী সকল পার্টগুলো আপনি দেখে এক্সেল এক্সপার্ট হতে পারেন। তো আমরা ভিডিওটি শুরু করি। আমরা এই সার্চ থেকে আমরা এক্সেল ওপেন করে নেই। ওপেন করে নেওয়ার পর এই যে ব্ল্যাঙ্ক যে ওয়ার্কবুক, এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটি আমরা নিয়ে নেই যেভাবে আমি দেখিয়েছি। আচ্ছা, নেয়ার পরে এখন আমরা সবার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই একটি খাতা বা একটি ডায়েরি আপনাদের সাথে রাখেন। কারণ কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা নোট করে রাখবেন, এতে আপনাদের জন্য সুবিধা হবে, যাতে পরবর্তীতে আপনি ওই নোট দেখে অনেক কাজগুলো সমাধান করতে পারেন। এই জন্য আমার পরামর্শ থাকবে একটা ডায়েরি বা নোটবুক আপনার কাছে রাখেন এবং প্রয়োজনীয় সবকিছু আপনি লিখে রাখেন। তো এখন আমরা দেখাবো যে এক্সেল এর যে কলাম দেখিয়েছিলাম, এ কলাম, বি কলাম, সি কলাম, 1 2 3, এই যে এগুলো রো, এগুলো যে দেখিয়েছি এগুলোর সাইজ তো একটা দেয়া রয়েছে। এগুলোর সাইজ কিভাবে বড় ছোট করবেন, যেমন আমি এ কলামটি আর একটু বড় করব ডান দিকে। এর জন্য আমার এইখানে মাউস পয়েন্টারটি নিতে হবে। এইখানে নেওয়ার পরে যখন প্লাস হয়ে যাবে তখন আমরা চেপে ধরে আমরা যদি ডান দিকে টানি এরকম, তাহলে কিন্তু দেখেন এটা বড় হয়ে যাবে। যতটুকু টানবো ততটুকু বড় হয়ে যাবে, অর্থাৎ একটা সেল কিন্তু দেখেন কতখানি লম্বা হয়ে গেছে আর এই সেলটি কত ছোট। আশা করি বুঝেছেন। এখন ধরেন আমি ডি কলামটি বড় করব। এজন্য ডি কলামের এই যে ডান পাশে আছে এখানে আমি যে প্লাস আইকন যখন কালো হবে তখন চেপে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে ডান দিকে টান দিলে আপনার কলামটি বড় হবে। এখন প্রশ্ন থাকতে পারে যে আপনি 4টা কলাম বা 5টা কলাম একত্রে বড় করবেন এবং একই সাইজের করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এইখানে এই যে যখন এর উপরে আপনি মাউস পয়েন্টারটি রাখবেন, যখন এরকম অ্যারো চিহ্ন হয়ে যাবে ডাউন অ্যারো, তখন ক্লিক করে লেফট বাটন চেপে ধরে ডান দিকে আপনি যে পর্যন্ত যে কটা কলাম একত্র সাইজ করতে চান এই কটা কলাম এরকম সিলেক্ট করবেন। করার পরে আপনি জাস্ট আমি শেষেরটা বা যে কোনো একটার উপরে এরকম শেষেরটা ধরে রাখলাম। রাখার পরে চেপে ধরে আমি যদি ডানে টানি তাহলে ছেড়ে দিই, তাহলে দেখেন প্রত্যেকটা একই সাইজের হয়ে গেল। আগে বড় ছিল এটা, পরে এটা ছোট ছিল, কিন্তু সবগুলো একই সাইজ হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি। আমি এখান থেকেও যদি এরকম করি তাহলে দেখেন যেখান থেকেই করেন আপনি একটা যতটুকু বড় হবে ততটুকু বড় প্রত্যেকটাই কিন্তু হয়ে যাচ্ছে যে কয়টা সিলেক্ট করা। তো এইভাবে আপনি কলাম বড় এবং ছোট করলে আবার এরকম চেপে ধরে এরকম বাম দিকে নিয়ে আসলেই ছোট হয়ে যাবে। জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের কলাম যেভাবে ছোট বড় করবেন এটাও অনেকটা ওরকমই। এখন আমরা দেখাবো কিভাবে রো গুলো ছোট বড় করবেন। এখন রো দেখেন আমি এই যে রো এই 1 এর নিচে যে একটি দাগ দেখতেছেন মার্জিন, এই মার্জিনটি আমি যখন এখানে এই যখন প্লাস চিহ্ন হয়ে যায় কার্সারটি রাখার পরে তখন আপনি যদি চেপে ধরে নিচের দিকে এরকম টানেন তাহলে দেখেন হাইটের সাইজ আমাদের কিন্তু উঠে যাচ্ছে। হাইট 33 আমাদের হয়ে গেছে 44 আপনার পিক্সেলস। এখন যদি ছেড়ে দেই তাহলে দেখেন এই যে 1 নাম্বার রোটা আমার বড় হয়ে গেল। এখন আমি 5 নাম্বার যদি করতে চাই, এই দেখেন 5 নাম্বার বড় হলো। আমি যদি 7 নাম্বার করতে চাই 7 নাম্বার বড় হলো। এখন আপনি যদি একত্রে করতে চান তাহলে কি করবেন? তাহলে ওই আগের সিস্টেম, আমি এখান থেকে ধরুন এই কাজটি আমার ভুল হয়েছে, ব্যাগে চলে যেতে হলে কন্ট্রোল জেড চাপতে হয়। তারা যারা আগে কম্পিউটার শিখেছেন তারা জানেন কন্ট্রোল জেড চাপলে আপনি যতবার চাপ দিবেন ততবার পিছনে চলে যাবেন। এখন আমরা ধরেন 5টি বা 6টি বা 10টি রো আমরা একত্রে বড় করব। অবশ্যই এটাই যে 1 এর উপরে ক্লিক করে তারপরে টেনে আপনি 10 পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি যখন রাইট বাটন ক্লিক করবেন, করার পরে এই যে রো হাইট নামে একটি অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। দিলে দেখেন এখানে রো হাইট 15 দেওয়া আছে। এখানে যদি আমরা 30 দেই, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিবেন। 30 দিয়ে যদি ওকে দেই তাহলে দেখেন সবগুলো 30 হয়ে গেল। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যেভাবে কলাম করেছি সেভাবে তো রোটি আমি দেখাইনি। রো সেভাবেও করা যায়। যেমন এখন ধরেন 10টা আমার সিলেক্ট করা রয়েছে। এখন আমি রো যদি ছোট করে যে কোনো একটায় এরকম রেখে মাউস পয়েন্টার যখন কালো হয়ে যাবে চেপে ধরে আমি উপরের দিক নিব, তাহলে দেখেন ছেড়ে দিব প্রত্যেকটা একই সমান হয়ে গেল। এই যে দেখেন প্রত্যেকটা একই সমান হয়ে গেল, নিচের গুলো কিন্তু ছোটই রয়ে গেল। এইভাবে আপনি কলাম এবং রো ছোট বড় করবেন। আরেকটা জিনিস আপনার পরিস্থিতির দরকার রয়েছে, সেটি হচ্ছে এই যে আমি মাউসটি ঘোরাচ্ছি
প্লাসটি দৌড়াদৌড়ি করতেছে, এটা হচ্ছে মাউস পয়েন্টার। এই যে লাল দেখাচ্ছে এটা কিন্তু মাউস পয়েন্টার, ঠিক আছে। মাউস পয়েন্টারটা ভিতরে ওয়ার্কশিটের মধ্যে আনলে আমার কিন্তু এরকম হয়ে যায়, আর যদি আমি এখানে নেই তাহলে কিন্তু আমার রিবনে নিলে আমার কিন্তু এরকম লাল হয়ে যায়। লালটা আপনাদের ক্ষেত্রে সাদা থাকবে, ডিফল্ট সেট করা লাল আমি কালার করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য, যে আমি যেখানে ক্লিক করব মাউসটা কোনখানে নিলাম আপনাদের চোখটা যাতে ওইখানে যায়, এজন্য আমি রেড করে আপনাদের জন্য দেখানোর চেষ্টা করতেছি। এই যাই হোক, এখন আপনারা মাউস পয়েন্টার চিনলেন, এখন কার্সার কিভাবে চিনবেন, কার্সারটা কি আসলে হয়তো শুনেছেন মাইক্রোসফট ওয়ার্ডে কার্সারটা হচ্ছে যখন এখানে ডাবল ক্লিক করলাম ওই যে লাভ আসছে ওইটা হচ্ছে কার্সার। আর এখানে আমরা মাইক্রোসফট এক্সেলে এই যে ব্লু কালার দাগটি দেখতেছেন এটাকেও আমরা কার্সার বলি। এখন দেখেন আমি যেখানে ক্লিক করলাম এখানে একটা ক্লিক করে দিলাম, এটা একটা সেল, আমি আগেই বলেছি প্রথম ভিডিওতে। এই সেলটির নাম কি আসলে, সেলগুলোরও কিন্তু একটা নাম আছে। এটা হচ্ছে এই যে বি এবং 5, এটার নাম হচ্ছে B5 সেল। অর্থাৎ যেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে উপরে কলামেও আপনার কিন্তু দেখাবে এবং এই নাম্বারও দেখাবে যেখানে ক্লিক করেন। আপনি অনেক দূরে গিয়ে যদি ক্লিক করেন এরকম তাহলে কিন্তু এই দেখেন এম, আর এখানে দেখেন 81 অর্থাৎ 81, M81 এটার নাম, ঠিক আছে। এটা কিন্তু লাগবে, অবশ্যই কাজে লাগবে, এগুলো চেনার অবশ্যই দরকার। আমাদের এই এক্সেলে দেখেন কতগুলো সেল রয়েছে, যে একটি সেল এরকম কতগুলো সেল রয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন, এটা আমরা যদি এখানে যে এখানে যদি আমরা ক্লিক করি মাউস দিয়ে, ক্লিক করার পরে কন্ট্রোল চেপে আমি যদি রাইট অ্যারো কি প্রেস করি তাহলে দেখবেন আমাদের এই যে ওয়ার্কশিটটি আছে এটির একবারে শেষে চলে যাবে। তো এখানে আপনি যদি গুনে দেখেন তাহলে যে পেয়ে যাবেন, গুণা তো অনেক কঠিন একটা ব্যাপার। এরপরে আপনি যদি আবার বামে চলে যান তাহলে কন্ট্রোল দিয়ে লেফটে চলে যাবেন, এবং একবারে শেষে যদি দিতে চান তাহলে কন্ট্রোল ডাউন আরো দিবেন। তাহলে দেখেন এখানে কিন্তু আপনি এই যে রো সংখ্যাও দেখতেছেন, যে এখানে রো আছে 10,48,576টি। এখন রো আবার লাস্টে গেলে তো আমি দেখিয়েছি কিভাবে যাবেন, এবং আপনি যদি উপরে যেতে চান এখন কন্ট্রোল অ্যারো আছে উপরের আপ অ্যারোটা, সেটা দিলেই আপনি একবার উপরে চলে যাবেন। তো আমাদের এখানে সেল সংখ্যা রয়েছে 17,98,691টি, এবং আমাদের যে কলাম সংখ্যা এই যে একটা কলাম এই যে দেখিয়েছি, যে এখান থেকে ক্লিক করে কন্ট্রোল রাইট যে অ্যারোটি আছে এটাতে প্রেস করলে আমরা চলে যাবো এখানে। এই কলাম সংখ্যা আছে আমাদের 16,384টি। তো আমরা এখন আবার লেফটে চলে যাই, কন্ট্রোল এই যে লেফট অ্যারো, ঠিক আছে। এখন এই যে পেজটি আপনার কোনো কারণে জুম করার প্রয়োজন হতে পারে, যেমন আমি এখানে কিছু লিখলাম, এটা আমরা জুম করে দেখব। সেই ক্ষেত্রে কি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে মাউসের যে চাকাটি আছে উপরের দিকে যদি ঘুরান তাহলে এরকম কিন্তু জুম হতে থাকবে। আরেকটি সিস্টেম আছে কি দেখেন, এইখানে এই যে নিচে একটি আমরা বার দেখিয়েছিলাম জুম বার, এটা আমরা যদি এখান থেকে এই যে ডান দিকে টানি তাহলে কিন্তু জুম হতে থাকবে, বাম দিকে টানলে আমাদের জুম আউট হতে থাকবে। এই যে জুম ইন প্লাসে ক্লিক করবেন, ক্লিক করলেই 10 করে আপনার এখান থেকে 150, এক ক্লিকে 160, অর্থাৎ 10% করে বড় হতে থাকবে। আবার মাইনাসে যদি ক্লিক করেন তাহলে 10% করে ছোট হতে থাকবে। এখন দেখাবো, দেখেন এখানে শীট 1 আছে, এখানে আমরা আরো শীট প্রয়োজন হলে কিভাবে আমরা ওপেন করব। সেই ক্ষেত্রে যে প্লাসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আমাদের আরেকটি শীট কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এখানে আবার ক্লিক করলে আরেকটি শীট হলো, আবার ক্লিক করলে আরেকটি শীট হলো। এইভাবে যতগুলো ক্লিক করবেন ততগুলো শীট এখানে আমাদের ওপেন হতে থাকবে। এখন আমাদের এই শীটটি রিনেম করা প্রয়োজন হতে পারে, যেমন শীট 1 আমরা রাইট বাটনে ক্লিক করব, করার পরে রিনেমে ক্লিক করব, করলেই আপনার দেখেন এখানে কি রিনেম অপশনটি চলে আসছে। এখন আমরা যদি ব্যাক স্পেস দিয়ে তারপরে এটা মুছে এখন আমরা এখানে কিছু লিখি, এখানে লিখলাম ব্যালেন্স শীট। এরপরে আমরা শীট 2 তে চলে যাই, এখানে আবার রিনেম করি, এখানে লিখলাম প্রফিট লস। আচ্ছা, এরপরে আমাদের শীট 3, এখানে আমরা আবার একটা কিছু লিখে দেই, ধরেন আরপি লিখলাম রিসিভ পেমেন্ট, এটা প্রথমে লেখা উচিত ছিল। যাই হোক আমরা এটা সাজাবো আর কি, এখন এলোমেলো লিখলাম, তারপরে দেখবেন আপনারা সাজাই কিভাবে। এখানে লিখলাম ইনভয়েস, এই ধরুন আমরা 4টাতে আমরা রিনেম করে দিলাম, ঠিক আছে। রিনেম করে দেওয়ার পরে এখন ধরেন আমি যে আগেই বলেছি যে এলোমেলো হয়ে গেল উল্টা, এখন আমরা ঠিক করব কিভাবে, রিসিভ পেমেন্টটা প্রথমে নিতে হবে। এজন্য এই যে আরপিতে আমরা ক্লিক করে লেফট বাটন মাউসের এরকম টেনে বামে নিয়ে ছেড়ে দিলেই কিন্তু চলে যাবে। এরপরে এই যে ব্যালেন্স শিট আমরা এই প্রফিট লসের ডানে আনবো,
এজন্য ব্যালেন্স শিট চেপে ধরে আমরা যদি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স শিটটি চলে আসলো। তো এইভাবে আপনি সাজাতেও পারবেন। আর পারবেন কি দেখেন, আমরা এক একটাতে এক একটা কালার করব, সেটিও কিন্তু এখান থেকে সম্ভব। যেমন আমি আরপিতে রাইট বাটন ক্লিক করলাম, এরপরে আমরা এখান থেকে যে ট্যাব কালার নামে অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে যেই কালার আপনার পছন্দ হয় সেই কালারটি আপনি এরকম ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে কালারটি হয়ে যাবে। এখন আমরা এটাতে আরেকটি কালার দিয়ে দিব, ব্যালেন্স শিটে আরেকটি কালার দিব, ইনভয়েসে আরেকটি কালার দিব। এই যে দেখেন আমরা কত সুন্দরভাবে আমাদের কালারগুলো কিন্তু দিতে পারলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের একটি শীট প্রোটেক্ট করব। প্রোটেক্ট মানে আপনি পাসওয়ার্ড দিয়ে শীটটি প্রোটেক্ট করবেন, তাহলে দেখবেন এইখানে যে অপশনগুলো আছে এই টুলবারগুলো কিছুই আপনার কিন্তু শো করবে না, যেহেতু আপনি কোনো এডিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না কেউ। এজন্য আমি ধরেন ব্যালেন্স শিটে আমি রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে দেখেন প্রোটেক্ট শীট নামে অপশন আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কি কি প্রোটেক্ট করবেন এখান থেকে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যতগুলো সিলেক্ট করে দিবেন ততগুলোই কিন্তু আপনার প্রোটেক্টের আওতায় থাকবে। এখানে আমরা দুইটা আমাদের সিলেক্ট করা আছে অটোমেটিক। তারপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিই, আমি ধরেন একটা পাসওয়ার্ড নর্মাল পাসওয়ার্ড আমরা দিলাম, দেওয়ার পরে আমরা ওকেতে প্রেস করে দিলাম। দেওয়ার পরে আবার ওই পাসওয়ার্ডটি পুনরায় আবার দিয়ে দিতে হবে, একই পাসওয়ার্ড। এরপরে ওকেতে প্রেস করবেন, তাহলে আপনার শীটটি দেখেন এখানে কিন্তু প্রোগ্রামগুলো নেই যেগুলোতে টিক মার্ক দেওয়া ছিল। এখন আমরা যদি অন্য ইস্যু ক্লিক করি দেখেন অন্যগুলো কিন্তু আছে, ইনভয়েসে আছে, প্রফিট লসে আছে, আরপিতে আছে, কিন্তু ব্যালেন্স শিটে নেই। ব্যালেন্স শিট এখানে গিয়ে আমি যদি ডিলিট করতে চাই দেখেন ডিলিট হচ্ছে না, অথবা এখানে যদি আমি কিছু ডিলিট করতে চাই তা কিন্তু হবে। যে লিখলাম, ক্লিক করলাম, ডিলিট চাপলাম, ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনার শিটও কিন্তু আপনি প্রোটেক্ট করে রাখতে পারবেন। তাই দ্বিতীয় পর্বে এ পর্যন্তই ছিল। যারা এখনো ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি, তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে আমার মাইক্রোসফট এক্সেলের প্রত্যেকটি পর্ব দেখে মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট হতে পারে। সকলে ভালো থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।